بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين এই মাথা সোজা করো, মাথা সোজা করো। তোমার সমস্ত শরীরে আগুন জ্বলতেছে। সারাবিলুম মিন কাতিরানি ওয়া তাগাশা উজুহাহুমুন নার। মক্কেলগণ, জাহান্নামের তীব্র আগুনের শাস্তি তার সমস্ত শরীর ঝলসায় দেন। তার বাহাদুরি, তার ঔদ্ধত্য, তার বেয়াদবির শাস্তি দেওয়া হোক। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কালাম সে মানে না, আল্লাহ তাআলাকে সে মানে না। বল নাম কি? এই নাম কি? নাম বল, নাম বল। সাব্বির, ডালফিন, ডালফি। মায়ের নাম কি? মায়ের নাম কি? হ্যাঁ, এই শাস্তি শুরু হয়ে যাবে। মায়ের নাম বল। মা মরছে, তাতে কি হয়েছে? নাম আছে তো, ক। এখনই জানবি না, তোর ঘাড়ের উপরে যখন লাঠি দিয়ে আঘাত করবো, মানে ঘাড় ভেঙে ফেলামো, তখন জানবি। ভালো কথা ভালো লাগে না, না? তাড়াতাড়ি নাম বল, নাম বল। মায়ের নাম বল। হ্যাঁ, কি নাম? নাম কি? রমিজি। কোথ থেকে আসছো? নারায়ণগঞ্জ। হেন থেকে এখানে আইলা কা? ঘটনা কি? কে পাঠাইছে? একা একা আইছো? যখন এখানে ঢুকতে লইছো তখন দেখো নাই যে এর শরীর বন্ধক, ঘর বন্ধক, এর চিকিৎসা আমি করি। আচ্ছা, তোমার ওস্তাদ কে? ওস্তাদ কে? কয়জন দলে? কতজন? মাত্র। ওস্তাদের অবস্থাই করুন, তারপর অন্যান্য শিষ্যক অবস্থা কি হইব? ওস্তাদ শিষ্য সবাই একত্রে বন্দী হয়ে যাও। এই ডালফির যত রকমের শিষ্য আছে, যে কয়টা আছে, এবং ওস্তাদও যদি থাকে, সবাই একত্রে বন্দী করেন মক্কেলগণ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ। পেটের ভিতরে আল্লাহ তাআলার এই কোরআনের আয়াতের অর্থই হলো এরকমের, তার পেটের নাড়ি বুড়ি সহকারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। গরম পানি তার পেটের ভিতরে ঢুকানো হোক, গরম পুষ তার পেটের ভিতরে ঢুকানো হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ। তীব্র শাস্তি প্রয়োগ করা হোক এই ওস্তাদ এবং শিষ্য সকলের। ওস্তাদ শিষ্য সকলের পেটের নাড়িভুড়ি কসলানো হোক। আল্লাহু আকবার। তীব্র দাহ দেওয়া হোক, প্রচন্ড কষ্ট দেওয়া হোক। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ। কেন আসলি? আসলি কেন? তুই জানো না যে এখানে চিকিৎসা চলে, এই ছেলেটার শরীর বন্ধক? তারপরে মায়েকে কেন মারতে আসলি বল?
এত বড় বেয়াদবি কেন করলি? তোর ভালো লাগলেই হবে নাকি? তোর বোনেরও যদিও আর ভালো লাগে তখন কি করবি? তোর ভালো লাগলেই হবে? তুই ভালো লাগার আগে তুই ভালো লাগার আগে দেখবি যে এইখানে ব্যারিকেড আছে, বন্ধক আছে কিনা, কে এই রুগীটা দেখে। তুই এর কাছে গেলে পরে মাইর খাবি না মরে যাবি, এগুলা তুই বিবেচনা করে তারপরে ওর কাছে আসবি না? এগুলা তো তোর বিবেচনা করা উচিত ছিল যে আমি এর শরীরে যাই। এই মুমিন জিন হাকিম সাহেব, আপনি যেখানে আছেন এই সিএমের কাছে আসেন। মুমিন জিন হাকিম সাহেব, দ্রুত আসেন এই সিএমের কাছে। আর শাস্তি একটু কমানো হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। শাস্তি একটু কমানো হোক, অল্প একটু শাস্তি কমানো হোক। এই সামনে উঠাই, ব্যাং ধরিস না, পিঠে এখন নলা ছুটে এলাম। সামনে ওঠ, উপরে উঠাই। কাহিনী করে একদম এখন বাড়ি শুরু করবে একদম। আর ইচ্ছে লাঠি যান পিটান শুরু করবে, এলো পাথারি ভয় মানে। হাকিম সাহেব আপনি আসছেন? হাকিম সাহেব আসেন, সামনে আসেন। মুমিন জিন হাকিম সাহেব, মুমিন জিন হাকিম সাহেব, আব্দুল কাদের সাহেব, আপনারা দুইজনের একজন খুব দ্রুত আসেন, খুব দ্রুত আসেন। হাকিম সাহেব এবং কাদের সাহেব যে পারেন খুব দ্রুত আসেন এখানে। তোরে তোরে কেমন করে কেন হইতেছে দেখ দি, কেনুগুলো কেমন লাগে। আর গাড়ির উপরে দেন, গাড়ির উপরে দেন, গাড়ির উপরে, ঘাড়ে 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 দেন। হাকিম সাহেব আসেন। মুমিন জিন হাকিম সাহেব, আব্দুল কাদের সাহেব খুব দ্রুত আসেন। এই মারতাছে কে তোরে? কে মারে দেখতো, কে মারে? কোন হুজুরে মারে জিজ্ঞেস কর। কে মারে জিজ্ঞেস কর। নাম কি? হ্যাঁ কাদির সাহেব। হ্যাঁ কাদির সাহেব, আপনি ওর শরীরে আসেন, ওরে সাইডে রেখে কাদির সাহেব সামনে আসেন। আব্দুল কাদের সাহেব সামনে আসেন। আব্দুল কাদের সাহেব, আপনি এইটারে পিছনে রাইখা আপনি সামনে আসেন, কথা বলেন আমার সাথে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। মুমিন জিন কাদির সাহেব খুব দ্রুত আমার সাথে কথা বলেন, খুব তাড়াতাড়ি আসেন। আরে সাইডে কেউ শরীরে আসেন, আমার সাথে কথা বলেন দ্রুত। মারেন না আর মারেন না, আপনি সামনে আসেন, আমার সাথে কথা বলেন। মারা বন্ধ করেন বলছি, আমার সাথে কথা বলতে। সামনে আসেন। আরে পিছনে রাখেন দইরা, আরে পিছনে বাইন্দা রেখে আমার সামনে আসেন। হ্যাঁ, কে আসছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে কাদি সাহেব? আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দেখেন তো, এই সিএম এর এই রুগীটা আমার অনেক দিনের, আমি ওরে অনেক দিন যাবত ট্রিটমেন্ট করি। এই না, এখন প্রয়োজন আছে, এর জন্য ডাকছি, খুব তাড়াতাড়ি অল্প সময়ের জন্য। এরপরে আপনি যাবেন। আপনার শর্টকাট বলে দিতেছি অল্পের ভিতরে। আচ্ছা ঠিক আছে, শোনেন, আপনার পুরো টিমটা নিয়ে এখান থেকে কিছু লোকের সিয়ামের পাহারাদার হিসেবে ঘরে এবং ওর শরীরের আশেপাশে যেন ঢুকতে না পারে, এইটা আপনি প্রোটেকশন দিয়ে রাখবেন, ঠিক আছে? এইটা এর পরবর্তীতে যেন না ঢুকতে পারে, এই খেয়ালটা একটু রাখবেন, ঠিক আছে? ইনশাল্লাহ আপনি তাইলে যান। আর এইগুলারে, এদের সাথে এখন কতজন আছে? এর সাথে মোট 4 জন আছে। মোট 4 জন। এদেরকে কি বন্দি করবো না এদের মেরে ফেলামু? আচ্ছা ঠিক আছে, আমি এখন বের হবো, এখান থেকে বের হবো, আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, এদের বন্দি করবো না মেরে ফেলামু সেইটা বলেন। ডাইরেক্ট জবাই দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, যান। এই সামনে আসো, ডালফি সামনে আসো। বলো তো, এখন তোমার এই যে ডাইল পুরি, তারপরে আলু পুরি, ডান্ডা বাড়ি, এগুলো কেমন লাগতেছে? চলে যাবা? আর কোনদিন আসবা? না, সেটা আমি টেস্ট করবো না। ও যদি মিথ্যা কথা বলে তাইলে ও জবাই হয়ে যাবে, সেটা আমি টেস্ট শেষে করবো। এখন ওর কাছ থেকে, ও যেহেতু প্রথম আসছে, এর জন্য আর কি ওরে বলতেছি যে তুমি যখন ঢুকছো তখন দেখো না যে এর শরীর বান্ধাওয়া, বন্ধক দেওয়া, ঘর বন্ধক দেওয়া দেখছিলা? এর মায়ের নাকি তুমি মারতে চাইছো? কেন? ঘরের জিনিসপত্র ভাঙছো? হ্যাঁ, ঘরের জিনিসপত্র ভাঙছো? কত টাকার মাল ক্ষতি করছো? কত টাকার মাল ক্ষতি করছো? এই মারা বন্ধ করেন, আমি কথা বলতেছি, মারা বন্ধ করেন, আমি কথা শেষ করে লই তারপর। কত টাকার মাল ক্ষতি করছো? কত টাকার মাল? এই টাকাগুলো আইনে সব এদেরকে দিতে হবে, পারবা? পারবে না? আচ্ছা, ড্যামারেজ দিতে পারবে না, তাইলে ওই মায়ের যে মারছো, মায়ের পাও ধরে মাপ চাইতে পারবা? মা পোষাবে না?
অন্যায় করছে এটা স্বীকার করো না। অন্যায় স্বীকার করবে না। অন্যায় স্বীকার করতে বলছি, ওনার পা ধরে মাপ চা। দেখছো বঞ্চন কোনা কোন দিক দেয়। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যদি সে অত্যাচারী হয়, জুলুমকারী হয়, মানুষের ক্ষতি করে, আল্লাহ তাআলা তার জন্য শাস্তি রাখছে। কাঠগড়ায় বন্দি করা অবস্থায় তাকে কতল করা, তাকে জ্বালাইয়ে দেওয়া, তাকে হত্যা করা। এখন কোন শাস্তিটা নিবা তুমি কও? কোনটা হবে তোমার জন্য এখন শাস্তি, কোনটা নিবা? বলছি যে তোমার অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা কাটা হবে, তোমার গর্দান কাটা হবে, কতল করা হবে। আর নাইলে ওনাদের বাবা মার পা ধরে মাপ চাইতে হবে, নাইলে ওনাদের ড্যামারিজ ফেরত দিতে হবে, যা ক্ষতি করছো টাকা ফেরত দিতে হবে। কোনটা করবা? তাই দেখছো, দেখছো কোনটা করবো না, কল্লা কি আইছে। চারজনকে একত্রে বেঁধে ফেলেন এবং তোমাদেরকে সুযোগ দেওয়া হইতেছে তওবা করার জন্য। তোমরা কি তওবা করবা? আল্লাহর একাত্মতাবাদকে বিশ্বাস করবা? আল্লাহ তাআলাকে বিশ্বাস করবা? বিশ্বাস করি না। পবিত্র কোরআনকে বিশ্বাস করো? আচ্ছা তুমি এর কাছে আসছো কেন একটু বলো তো, কিসের জন্য আসছো? আচ্ছা, একজনের আরেকজনের ভালো লাগলেই তার কাছে যাওয়া যায় না, অনেকগুলো নিয়ম কানুন আছে, বিধিনিষেধ আছে। তো যাই হোক, তোমারে আমি অনেকগুলো দাওয়াত দিছি, অনেকগুলো প্রস্তাব দিছি যে বাবা মার কাছে মাপ চাইতে, ইসলামের দাওয়াত দিছি, আল্লাহ তাআলার বরত্বের দাওয়াত দিছি। তুমি কোনোটাই দাওয়াত কবুল করো না, তাহলে এখন কি করবো তোমারে বলো? এখন কি করা উচিত বলো তুমি? কথা কও, কি করবো? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا قهار يا قهار يا قهار। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যদি চান আপনার এই কুদরতি শক্তিশালী নাম মোবারকের উসিলায় এই জিন্নাতগুলোর যদি শাস্তি চান, তার মৃত্যুদণ্ড, তাহলে তারা এখন মৃত্যুবরণ করবে। তাদেরকে আল্লাহ তাআলা যে কোরআনের আয়াত নাজিল করছেন, ফাকাইফা তাফালহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম আযুকু আযাবাল হারিক ফাকাইফা ইযা তাফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবু। আল্লাহ তাআলা চাহে তো এদের প্রত্যেকের ঘাড়ে এবং পিঠে লোহার রড দ্বারা আঘাত করতে করতে মৃত্যু নিশ্চিত করা হোক। আল্লাহু আকবার। ফাকাইফা ইযা তাফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। আল্লাহু আকবার। ঘাড়ে এবং পিঠে এবং মাথায় আঘাত করতে করতে মৃত্যু নিশ্চিত করা হোক। ফাকাইফা ইযা তাফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক
বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কানাল হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন ইন্নাহু লা ইফলিহুজ জালিমিন। তার পরিপূর্ণভাবে তার সাথে সম্পৃক্ত যতজন আছে এর ওস্তাদ শিষ্য যারা যেখানে যে অবস্থা আছে সকলকে একত্রে মৃত্যুর স্বাদ গ্রহণ করা হোক। ফাকাইফা ইযা তাফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উদুহাহুম ওয়া আদবারাহুম, ঘাড়ের পর থেকে জোরে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুকের উপরে আঘাত করা হোক। আল্লাহু আকবার। পাঁজর ভেঙে ফেলা হোক, এপাশ থেকে ওপাশ পর্যন্ত লোহার গদা দ্বারা মেরে তাকে মৃত্যু নিশ্চিত করা হোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সর্বশেষ তাদেরকে জাহান্নামে তীব্র আগুন দাহন করা হোক, জ্বালিয়ে পুড়ে ছারখার করে করা হোক। সারাবিলুহুম মিন কাতরানি ওয়া তাগশা উজুহাহুমুন নার। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলাল্লাহুল মালিকুল হাক্কি লা ইলাহা ইল্লা হু রাব্বুল আরশিল কারীম ওয়া মান ইয়াদু মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবু ইনদা রাব্বি লা ইফলিহুল কাফিরুন ওয়া কুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। সমস্ত শরীরে আগুন জ্বলবে যতক্ষণ পর্যন্ত সে জীবিত আছে, সমস্ত শরীরে আগুন জ্বলবে। মুয়াক্কেল ফেরেশতাগণ আপনারা এই ছাইগুলো নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ফেলে দিবেন। জ্বলা শেষ হইলে সমস্ত ছাইগুলো নিয়ে বিভিন্ন প্রান্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ফেলে দিবেন। যদি জীবিত থাকে তার ঘাড়ের উপরে আঘাত করেন। আল্লাহু আকবার। পানি আছে, পানি ছিটা দেন। পানি আছে না? ছিটা দেন, মুখে পানি ছিটা দেন, পানি খাওয়াই দেন। আইসিয়াম চক্ষু বন্ধ করো, বিসমিল্লাহ বললে চক্ষু বন্ধ করো তো। আল্লাহ তাআলা যে কতজন মারা গেছে, যে কয়জন মারা গেছে আপনার কাছ থেকে সাহায্য কামনা করতেছি। সিয়ামের চোখের সামনে ততটা লাশ চলে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলাল্লাহুল মালিকুল হাক্কি লা ইলাহা ইল্লা হু রাব্বুল আরশিল কারীম ওয়া মান ইয়াদু মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবু ইনদা রাব্বি লা ইফলিহুল কাফিরুন ওয়া কুর রাব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন।
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন ফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান ইরসালু আলাইকুম শুওয়াজুম মিন নারি ওয়া নুহাসুন ফালা তানতাসিরান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। দেখো তো সিয়াম, তোমার চোখের সামনে কোনো লাশ পড়ে থাকতে দেখা আছে? লাশ দেখা যায় কোনো? হ্যাঁ দেখা যায়। কয়টা? একটা। দেখো তো এদের আশেপাশে আর কোথাও কোনো রকমের কোনো কিছু দেখা যায় যে না কেউ জীবিত আছে? না। আব্দুল কাদের সাহেবরে দূরে দেখা যায়? হ্যাঁ দেখা যায়। সালাম দাও। দিদি তার সাথে কতজন আছে এখন? তার সাথে 7 জন আছে। হুজুরকে বলো যে আমি যে তোমার জন্য গার্ড রাখতে বলছি, যে এই 7 জনটা এখানে গার্ড রাখা যাইতে। হুজুর বলতেছে যে 2 জনটাই গার্ড রাখলে হবে। আচ্ছা, যদি ওর নিরাপত্তার জন্য 2 জন যদি হয় যথেষ্ট, তাইলে 2 জনই রাখুক, সমস্যা নাই। আচ্ছা, তাইলে হুজুরদেরকে সালাম দিয়ে বিদায় দিয়ে দাও। তোমার কোনো সমস্যা, মাথা ব্যথা, শরীর ব্যথা, পেটে ব্যথা, কোনো সমস্যা? না। ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বসো, একটু তোমার একটু ঝাইরা দিয়ে একদম পার্মানেন্ট ভাবে।